শুভ সকাল বন্ধুরা। এখন প্রায় 11টা বাজে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কৃষক তার গবাদি পশুর জন্য কচুরিপানা, হেলেঞ্চা সহ জলীয় ঘাস সংগ্রহ করতেছে। আসলে কৃষকরা এরকমই হয়। কৃষকরা ঠিক মা বাবার মতন। মা বাবা যেমন সন্তানদের লালন পালন করেন খুব আদর যত্নে, কৃষকরাও ঠিক তেমনই আদর যত্নে ফসল ফলায় আর গবাদি পশুকে অনেক যত্নে লালন পালন করেন। এটাই কৃষকের প্রাকৃতিক ধর্ম, এটাই কৃষকের ভালোবাসা। আসলে এই ফসল ফলাদি গবাদি পশুই তার সন্তান। এত রোদ হওয়া সত্ত্বেও এই চৈত্র মাসের কাঠ ফাটা রোদে দেখেন একবার, পাশ ফাটা রোদে কিভাবে উনি তার গরুর জন্য, গরু মহিষ এবং ছাগলের জন্য এই সবুজ ঘাসগুলোকে সংগ্রহ করতেছেন। আসলে এই জন্যই আমি কৃষকদের স্যালুট জানাই। তারা এই মাটির বুক চিরে ফসল ফলায়। এরই নাম হলো কৃষকের মতো আত্মত্যাগ আসলে কেউই করে না। এরা অনেক যত্নে ফসল ফলায় এবং সেগুলোকে জীবিকার তাগিদে বিক্রি করে দিতে হয়। আবার দেখেন, যখন তারা এই গবাদি পশুগুলোকে লালন পালন করেন, ঠিক তার বেলাও তাই। অনেক লালন পালন করা সেই গবাদি পশুগুলোকেও তারা জীবিকার তাগিদে বিক্রি করে দিতে হয় তাদেরকে। যাই হোক, আমি যেটা বলি সেটা হলো, আপনারা সবাই কৃষককে সম্মান করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এজন্যই আপনারা যখন দেখবেন যে কোনো কৃষকের কাছ থেকে কৃষক কোনো ফল বিক্রি করতেছে বা কোনো সবজি বিক্রি করতেছে, তাদের কাছ থেকে সরাসরি নেওয়ার চেষ্টা করবেন। তাহলেই তারা তাদের ন্যায্য মূল্যটা পাবে। আর আপনারা একটু যারা শহরে থাকেন, হ্যাঁ, অনেক টাকা পয়সার মালিক, তারা কিন্তু এদেরকে দেখতেও পারেন, সাহায্য করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা শেষ করলাম। আল্লাহ হাফেজ।